শীতের মরশুমে এইরকম ভেজ পকোড়া প্লেটে থাকলে তো মনটা ভরেই যাবে। এই সময় পকোড়া মানেই তো তার মধ্যে ফুলকপি চাই চাই। তাহলে এবার এই মুচমুচে ভেজ পকোড়া কিভাবে বানাতে হবে দেখে নিন। আমি আলুর খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়ে ধুয়ে নিয়েছি। বড় সাইজের একটা পেঁয়াজ এইভাবে কুচিয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে কাঁচা যে ফুলকপি, সেই ফুলকপিটা এখন গ্রেট করে নেব। বন্ধুরা, ঠিক এইভাবে গ্রেট করে নিতে হবে। এইবার সমস্ত উপকরণ মিশিয়ে নেব। গ্রেট করা আলু, কুচানো পেঁয়াজ, মটরশুঁটি, ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচি। এবার দেব হচ্ছে জিরে গুঁড়ো, কালো জিরে, লবণ পরিমাণ মতো, অবশ্যই হলুদ পরিমাণ মতো, চিনি দেব। চিনিটা দিলে মুচমুচে ভাবটা খুব সুন্দর আসে। এবার দিলাম চাট মশলা, গোলমরিচ গুঁড়ো দেব, চিলি ফ্লেক্স, চালের গুঁড়ো হাফ কাপ মতো, সামান্য খাবার সোডা আর বেসন 1.5 কাপ দিয়ে এইভাবে ভালো করে চটকে চটকে মাখাতে হবে। দেখো, এইভাবে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে। আর একদম জল দিতে লাগবে না, জল ছাড়াই এইভাবে মাখিয়ে রেখে দিতে হবে। ওই সবজি জলেই নরম হয়ে যাবে। এবার কিছুক্ষণ আমি রেস্টে রেখে দিয়েছি। তারপর দেখো বেশ নরম হয়ে গেছে। এইবার আমি আরেকবার মাখিয়ে নেব। নিয়ে তেল গরম হলে ফ্লেমটা মিডিয়ামে রেখে পকোড়ার আকারে ছোট ছোট শেপে এইভাবে ভাজতে হবে। ধীরে ধীরে উল্টে পাল্টে এইভাবে ভাজলে ভীষণ মুচমুচে হবে, খেতেও একেবারে দুর্দান্ত লাগবে। আমি এবার উল্টে দিচ্ছি। দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি। খুব মুচমুচে হয়েছে একেবারে। দেখো কি সুন্দর হয়েছে, খেতেও খুব দুর্দান্ত মুচমুচে এবং খুবই সুস্বাদু হয়। ডালের সাথে বা সন্ধ্যাবেলা স্ন্যাক্সের সাথে খেতে পারেন। আমাদের রাতে খিচুড়ি হয়েছিল, তার সাথেই পরিবেশন করেছি। তোমরাও ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট অবশ্যই করবে।